সকালবেলা যেখানে মির্জা ফখরুল আলমগীর বিএনপির মহাসচিব তাছাড়া প্রধান উপদেষ্টা এইখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাইছে, কিন্তু অথচ এখন এই হচ্ছে চিত্র আমাদের বাংলাদেশের, যে আমরা আসলে যে কি জাত সেটা বারবারই কিন্তু প্রমাণ করে দেই। ওই যে দেখেন পুলিশ বাহিনী ওখানে দাঁড়িয়ে আছে, আর এইখানকার পরিণতিটা হচ্ছে এরকম। মানে সত্যি আসলে আমরা বাঙালি হিসাবে কতটুকু কীরকম পরিচয় দিতে ব্যর্থ। দেখেন ছেলে মেয়ে ছোট বড় অনেক অনেক রকমের লোক এখানে কিন্তু এসে কিন্তু এখানে হচ্ছে ফুল নিয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে দেখেছি এরা হচ্ছে যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছে তাদের হাত থেকে ফুল নিয়ে দৌড় দিচ্ছে। মানে আমরা বাঙালি হিসাবে আসলে কোথায় কত লজ্জিত যে আসলে এতবার সম্মানের একটা জায়গা 16ই ডিসেম্বর বিজয় দিন আমাদের আজকে আমরা এই পরিচয়টা দিয়ে যাচ্ছি। সত্যি আমরা আসলে কী নিয়ে গর্ব করতে পারি আমরা বাঙালি হিসাবে। এই যে সবের কারণে আজকে আমরা আসলে খুব অপমানিত। এদিকে দেখেন সম্মাননা জানা হচ্ছে, আর এই পাশেগুলো তো এখানে যেখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকার প্রধান কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, অথচ আজকে এই ফুলের নেয়ার জন্য ছোট বড় ছেলে মেয়ে উভয় এখানে কিন্তু উপস্থিত। এখানে কিন্তু সাংবাদিক কর্মী আছে, নিরাপত্তা কর্মী আছে, তারা কিন্তু কিছুই বলছে না। আসলে তারা কি বোঝাইতে চাচ্ছে, আসলে তাদের কাজটা কি আমি তো বুঝি না। মানে এতবার একটা সম্মানের জায়গা, মানে বাঙালি হিসাবে আমরা আসলেই খুব জঘন্য। আমি কিছু সময় লাঠি দিয়ে হচ্ছে শেল্টার করার চেষ্টা করছি, পরবর্তীতে দেখলাম আসলেই না, এটা আমার ঠিক হবে না, কারণ এখানে আমি একজন নিরাপত্তা কর্মী নয়, আমি স্বাভাবিকভাবে একজন আসছি। 4-5টা এই পাঁচটা জাতীয় সিদ্ধি কয়েক লক্ষ মানুষ কিন্তু এখানে উপস্থিত, কিন্তু এইখানে দেখেন ফুল নেওয়ার জন্য হাত থেকে কেড়ে নিয়ে গেছে। সে চিত্রটা আমি আর একটা ভিডিওতে তুলে ধরেছি। কিন্তু দেখেন এই হচ্ছে বাঙালিদের অবস্থা। যেন তারেক রহমানের ছবি তারা কিন্তু পাড়াচ্ছে, ছেড়ে ফেলছে। এই হচ্ছে আমরা বাঙালি জাতি। এতবার একটা ভালো ছবি বর্তমান দেশনায়ক তারেক রহমান, দেখেন কি অবস্থা তাদের। ওই দেখেন ফুল দেওয়ার জন্য ওই যে দেখেন উপস্থিত। এই বাচ্চাকার দেখেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। দেখেন এদিকে ফুল দিতে আসছে আর এদিকে কিন্তু এই অবস্থা, ঠিক আছে।